জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ হবে এ শুনানি। এর আগে গত ২২ জুলাই সবশেষ শুনানিতে এ মামলার পলাতক ২৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। পরে পলাতক আসামিদের জন্য ৪ আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এ মামলায় গ্রেপ্তার আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৬ আসামি। এছাড়া সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট ৬ লাশ পোড়ানোর মামলা এবং লক্ষ্মীপুরে ৪ আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিও আজ ট্রাইব্যুনাল ২-এ অনুষ্ঠিত হবে। সকালে এ ৩ মামলার ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ বিষয়ে সার্বিক তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, জানাবেন মামলার শুনানি শুরু হয়েছে কিনা, আর না হলে কখন শুরু হতে পারে? আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মোট ৩টি মামলার শুনানি রয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর ৪ আগস্ট যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই মামলাটির শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মামলার শুনানিতে কিন্তু ২ আসামিকে, সেখানে লক্ষ্মীপুর আওয়ামী লীগের উপজেলা সভাপতি তাকে সহ ২জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে এবং পরবর্তী শুনানি এই মামলার ২৮ সেপ্টেম্বর। এছাড়া আরও ২টি মামলা রয়েছে, যেখানে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আবু সাইদ হত্যা মামলা। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হবে এবং এখানে রাষ্ট্রপক্ষ আজ তাদের এই আসামিদের বিরুদ্ধে কি অভিযোগ সেগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন এবং এরপরই কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এবং এই মামলায় কিন্তু অনেকজন সাক্ষী হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাক্তার, যে ডাক্তারকে দিয়ে আবু সাইদের হত্যা মামলার রিপোর্ট করানো হয়েছে। সেই ডাক্তার বলেছে তাকে ৪ বার ফোর্স করে কিন্তু এই যে তার হত্যার যে রিপোর্টটি সেটি করানো হয়েছে, যেখানে পুলিশরা যেন আসলে এই অভিযুক্ত না হয় এই বিষয়ে। এই জন্য এই মামলাটি আজকে বেশি গুরুত্ব পাচ্ছে। এছাড়াও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার যে শুনানি সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ এই 11:30টায় শুরু হয়েছে, যেখানে লক্ষ্মীপুরের মামলার শুনানি ইতিমধ্যে শেষ হচ্ছে, আর 2টো মামলার শুনানি ইতিমধ্যে চলছে। শুনানি শেষ হলে পরবর্তী সংবাদে হয়তো আরও আপডেট আপনাকে জানাতে পারবো। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।